1947 সালের 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করলেও 1928 সালের 1 আগস্ট জাতীয় পতাকা উড়েছিল প্রান্তিক পুরুলিয়ার পৌর ভবনের মাথায়। ব্রিটিশ শাসনকালের টাউন হল আজ মহাত্মা গান্ধীর স্মৃতি বিজড়িত গান্ধী হলের স্বীকৃতি পেয়েছে। প্রথম জাতীয় পতাকা উত্তোলনের দিনটিকে স্মরণ করে গান্ধী হলের ছাদে আজ জাতীয় পতাকা উত্তোলন করে তুলে ধরলেন ব্রিটিশ শাসনকালে পরাধীন ভারতে পুরুলিয়া পৌরসভার সদস্যদের জাতীয় পতাকা উত্তোলনের ইতিহাস। সালটা তখন 1928, ভারত জুড়ে তখন ব্রিটিশ শাসনকাল। পরাধীন ভারতবর্ষে তখন দেশের কোনায় কোনায় চলছে স্বাধীনতা আন্দোলন। সেই সময় জাতীয় পতাকা উত্তোলন তো দূরস্থ, বন্দে মাতরম স্লোগান করলেই ছিল ব্রিটিশদের শাস্তির খাড়া। তৎকালীন সময় ভারতীয় স্বাধীনতা লাভের 19 বছর আগে অর্থাৎ 1928 সালের 1 আগস্ট আজকের দিনে পুরুলিয়া পুর বোর্ডের টাউন হলের ছাদে ভারতের তিরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করে ইতিহাস তৈরি করেছিলেন পরাধীন ভারতের পুরুলিয়ার পুর বোর্ডের সদস্যরা। ব্রিটিশ বাহিনীর ফতোয়া অগ্রাহ্য করে রীতিমতো পৌর বোর্ডের মিটিং ডেকে রেজুলেশন করে পুর বোর্ডের 19 জন সদস্যের মধ্যে 11 জন সদস্য জাতীয় পতাকা উত্তোলনের পক্ষে ছিলেন। তথ্য ঘেটে জানা যায় ওই মিটিংয়ে পুরুলিয়া পুর বোর্ডের 3 জন সদস্য বিপক্ষে এবং তৎকালীন ব্রিটিশ সরকারের মনোনীত 4 জন সদস্য জাতীয় পতাকা উত্তোলনের বিপক্ষে ছিলেন। অর্থাৎ 19 জন সদস্যের মধ্যে 11 জন সদস্যের সর্বসম্মতিক্রমে 1928 সালের 1 আগস্ট ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ব্রিটিশ শাসনকালীন পুরুলিয়া পুর বোর্ডের সদস্যরা। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে গর্জে ওঠে জাতীয় পতাকা উত্তোলন করে ইতিহাস তৈরি করেছিলেন তৎকালীন পুর বোর্ডের সদস্যরা বলে জানান পুরুলিয়া পৌরসভার চেয়ারম্যান নবেন্দু মাহালি। 1928 সালে সেই সময় পৌর বোর্ড যারা ছিলেন, পৌর বোর্ডের মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশাত্মবোধের কারণেই ইউনিয়ন জ্যাকের বদলে তারা এই 1928 সালের 1 আগস্ট অর্থাৎ আজকের দিনে এই টাউন হল, তৎকালীন বর্তমানে মহাত্মা গান্ধী হল, হেরিটেজ বিল্ডিং, হেরিটেজ বিষয়, এখানে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এবং এই বিষয়ে আমাদের পৌর বোর্ডে নজির আছে। রেজুলেশন বুকে আমরা দেখতে পাচ্ছি 19 জন সদস্যের মধ্যে 11 জন সদস্য জাতীয় পতাকা উত্তোলনের পক্ষে মিটিংয়ে ছিলেন এবং 3 জন সদস্য তারা বিপক্ষে ছিলেন এবং 4 জন সরকারি মনোনীত, তারা তো স্বাভাবিক ব্রিটিশের মনোনীত, তারা বিপক্ষে ছিলেন। মোট 7 জন বিপক্ষে ছিলেন। মেজরিটির সিদ্ধান্ত অনুযায়ী সেই সময় তৎকালীন যারা ছিলেন পৌর প্রতিনিধি, তারা সেই সময় এই বিল্ডিংয়ের উপরে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এটি একটি ঐতিহাসিক বিষয় এবং এটি একটি হেরিটেজ বিষয়, একটি দৃষ্টান্ত। সারা ভারতবর্ষে যখন ব্রিটিশ শাসন চলছে, যখন মানুষ বন্দে মাতরম বলার সাহস পাচ্ছে না, যখন জাতীয় পতাকা উত্তোলন সাহস পাচ্ছে না, তখন পুরুলিয়া পৌরসভা তাদের নিজস্ব ভবনে, প্রশাসনিক ভবনে জাতীয় পতাকা উত্তোলন করছেন। এটা অত্যন্ত আনন্দের, গর্বের বিষয়। আমরা গর্বিত বোধ করছি। আমরা সেই পৌরসভার পৌর প্রতিনিধি যেখানে ব্রিটিশ পিরিয়ডে জাতীয় পতাকা উত্তোলন হয়েছিল। পরাধীন ভারতবর্ষে পুরুলিয়ার পুর বোর্ডের সদস্যরা জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। এটা পুরুলিয়াবাসীর কাছে অত্যন্ত গর্বের দিন। কিন্তু এই গর্বের দিনে জাতীয় পতাকা উত্তোলন হলো অনাড়ম্বরভাবে। কাউন্সিলরদের উপস্থিতি ছিল না। এত বড় একটা দিন জাঁকজমকপূর্ণ হওয়া উচিত ছিল বলে আক্ষেপ করেছেন শিক্ষক তথা বিজেপি নেতা জয়দীপ্ত চট্টরাজ। বিজেপি পুর বোর্ডের ক্ষমতায় এলে 1 আগস্ট দিনটিকে স্মরণ করে বড় অনুষ্ঠান করে পালন করা হবে বলেও জানান তিনি। সেখানে একটা বিশালভাবে নতুন সমাজের কাছে আমাদের যুবক যুবতী থেকে শুরু করে কিশোর শিশুদের সামনে একটা দৃষ্টান্ত স্থাপনের জায়গা ছিল যে এই দিনটা আমাদের পুরুলিয়ার ক্ষেত্রে এবং আমাদের স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে কত বড় একটা দিন, যেখানে ইংরেজদের এই অত্যাচারী ইংরেজদের ভারী ভারী বুটের আওয়াজে ঘোড়সওয়ার বাহিনী অত্যাচার করত, যাকে তাকে মারত, ধরতো, ফাঁসি দিত। সেই জায়গায় দাঁড়িয়ে পুরুলিয়ার পৌরসভার বুকে সেখানে জাতীয় পতাকা উত্তোলিত হয়েছিল এবং 11 জন সেই সাহসী সদস্যকে আমি কুর্নিশ জানাই, যাদের জন্য এই প্রস্তাব পাস হয়েছিল। কিন্তু বন্ধুগণ, আজকে
আমরা সেই স্বাধীনতার প্রায় 20 বছর আগে 19-20 বছর আগে যে ঘটনা ঘটেছিল সেই সময়ে আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে দাঁড়িয়ে দুঃখের বিষয় আজকে পুরুলিয়া পৌরসভায় একদম সাদামাটাভাবে অনাড়ম্বরভাবে একটা এই বিষয়টা নিয়ে একটা অনুষ্ঠান হলো। সেখানে না সমস্ত কাউন্সিলররা উপস্থিত আছে, না আরও ব্যক্তিবর্গ আছে, না পুরুলিয়ায় সেভাবে প্রচার করা হয়েছে। আজকে এই যে গান্ধী হল যেটা বলেন সেই স্মরণেই করা হয়েছে এবং সেই এত বড় একটা দিনটা পুরুলিয়ার ঐতিহাসিক প্রেক্ষাপটে একটা এত গৌরবোজ্জ্বল দিন, সেই দিনটাকে আজকে এইভাবে পালন করার জন্য আমি এখানে প্রচণ্ডভাবে হতাশ হয়েছি। আমি একজন শিক্ষক হিসেবে, আমি একটা বিরোধী দলের কর্মী হিসেবে আমি কিন্তু এটা মেনে নিতে পারছি না যে এখানে একটা এই রকম একটা গৌরবোজ্জ্বল অধ্যায়কে এইভাবে পালন করা হলো। উচিত ছিল এখানে সমস্ত পুরুলিয়াবাসীকে সূচিত করে সমস্ত কাউন্সিলর মিলে একটা বিরাট বড় প্রোগ্রাম হতো, যেখানে এখন দেখছি পশ্চিমবাংলায় যে মেলা খেলার নামে যত্র টাকা ব্যয় হচ্ছে। সেখানে দেখছি পূজা প্যান্ডেলে কালকেই দেখলাম 1,10,00,000 টাকা করে, 1,10,000 করে মানে উপঢৌকন দেওয়া হলো। যাই হোক, তো আজকে সেই জায়গায় দাঁড়িয়ে কোটি কোটি টাকা মেলা খেলায় ব্যয় হচ্ছে, বিভিন্ন দিকে সেই বিশ্ব বাণিজ্য সম্মেলন করা হচ্ছে। তো তার মাঝে এইভাবে একটা গৌরবোজ্জ্বল দিনকে যেভাবে মেড়মেড়ভাবে প্রচার করা হলো, মানে যে অনুষ্ঠানটা করা হলো সেই অনুষ্ঠানটায় আমরা প্রত্যেক পুরুলিয়াবাসী ব্যথিত এবং আমরা চাই যে এই দিনটা আরও ভালোভাবে পালিত হোক। আগামী দিন আসছে, আমরা যদি দেখি যে নতুন কোনো পৌরসভা যদি না করতে পারে আমরাই দায়িত্ব নেব এবং সেখানে কিন্তু আমরা এই দিনটা যতটা আড়ম্বরে পালন করা সম্ভব ততটাই আমরা তার থেকেও বেশি আমাদের নিজেদের সীমার বাইরে গিয়ে আমরা কিন্তু এই দিনটাকে ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা।